নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2024-এর জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। মাসের শুরুতে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অবশ্য 14ই জুন 2024-এর পর ক্রমশ শারীরিক সুস্থতা, পরাক্রমী, বুদ্ধিমান এবং সর্বক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। 17ই জুনের পর শারীরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। 24শে জুনের পর স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে উন্নতি ঘটবে। যদিও কেউ গৃহ নির্মাণ কর্মে হাত দিয়ে থাকেন তাহলে একটু দাঁড়িয়ে যান, কারণ এখন আপনার অকারণ নানাভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। কিন্তু 14ই জুনের পর পরিস্থিতি স্থিতিশীল হবে এবং গৃহ নির্মাণ কার্যেও আপনার মনের মতো হওয়ার সম্ভাবনা প্রবল। মাসের শুরুতে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, তবে আগামী 12ই জুন 2024-এর পর বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশ সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে সন্তান সন্ততির শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। চিন্তা করবেন না, 14ই জুনের পর ওরা নিজের থেকেই সুস্থ হয়ে উঠবে। তবে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো, ডাক্তারের পরামর্শ নিলে ভালো হবে। মাসের শুরুতে সহজেই শত্রু চিনতে পারবেন এবং শত্রুরা আপনার আয়ের পথে বাধা দেওয়ার নানা রকম চেষ্টা করতে পারে, কিন্তু ওরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না বলেই আমার বিশ্বাস। বরং আপনার উপস্থিত বুদ্ধি আপনার আয় উন্নতি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী এবং বাবার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। তবে কোন রকম অসুবিধা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। কর্মস্থলে প্রবীণ কর্মচারী বা উচ্চাধিকারীর শারীরিক অসুস্থতার কারণে আপনি বিচলিত হতে পারেন এবং যার ফলে আপনি নিজে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। মিথুন রাশির জাতিকা অর্থাৎ মিথুন রাশির বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 21, 22 এবং 23শে জুন 2024 সতর্ক থাকবেন। কোন রকম ব্যক্তির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। আমার একান্ত অনুরোধ, যদি কেউ আপনাকে কোনো রকমভাবে মানসিক আঘাত করে তাহলে আপনি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো রকম না শুনবার ভান করে এগিয়ে যাবেন, না হলে কিন্তু আপনি অকারণ অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। হতেই পারে কেউ হয়তো আপনাকে এমন কিছু কথা বলল যেটা আপনি মানসিকভাবে খুব ব্যথিত হলেন। মনে রাখবেন, আগামী 21, 22 এবং 23শে জুন আমি মিথুন রাশির জাতিকা অর্থাৎ মিথুন রাশির মায়েদের বলছি, মিথুন রাশির বোনেদের বলছি, সতর্ক থাকবেন। যদি কেউ কিছু বলে তার উত্তর দেবেন না, না শোনবার ভান করে এড়িয়ে যাবেন। যাই হোক, মিথুন রাশির জাতকগণ অর্থাৎ মিথুন রাশির ভাইয়েরা, তাদেরকে বলছি আগামী 26, 27 এবং 28শে জুন সতর্ক থাকবেন। কারো সতর্ক থাকবেন কারো কর্ম, আবার কারো বাণিজ্য স্থলে, মানে কারো চাকরিস্থলে বা আবার কারো বাণিজ্য স্থলে সহকর্মী অথবা উচ্চাধিকারীর সাথে মনোমালিন্য তথা অশান্তি দেখা দিতে পারে। মিথুন রাশির ভাইয়েরা, আপনাদেরকে বলছি আগামী 26, 27 এবং 28শে জুন কর্মস্থলে এবং বাণিজ্য স্থলে দুই জায়গায় সতর্ক থাকবেন। প্রবীণ কর্মচারী বা প্রবীণ কোনো ব্যক্তিত্বের সাথে আপনার অশান্তি হতে পারে, মনোমালিন্য দেখা দিতে পারে। চেষ্টা করবেন যদি কেউ কিছু বলে এড়িয়ে যেতে। অবশ্য আগামী 10, 11, 17 এবং 18ই জুন সকলের জন্য অত্যন্ত শুভ। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনগুলির শুভক্ষণে করতে পারেন। তবে 17ই জুনটা অত্যন্ত শুভদায়ক। তবে এই কথাও সত্যি,
শুভক্ষণটা কিন্তু চয়ন করা অবশ্যই বাঞ্ছনীয়। শুভক্ষণ সকলের সমান হয় না, যার জন্যে শুভক্ষণটা এখানে বলতে পারি না। শুভদিন অশুভদিন সকলের জন্য একরকম হয়, কিন্তু শুভক্ষণটা একরকম হয় না। তাই বিশেষ প্রয়োজনে যদি কারো জানবার ইচ্ছা হয় তাহলে আপনারা ফোন করবেন, দয়া করে মেসেজ করবেন না। মেসেজ পড়বার মতন সময় আমি পাই না। অনেকে কমেন্ট করেন যে আমার জন্মের সময় তারিখেই আমাকে একটু বলুন আমার ভাগ্যে কি আছে, কি কি হবে। আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি আসেন আমার কাছে, আপনি বসে রয়েছেন, এমন সময় আমি আপনাকে বসিয়ে রেখে অন্যের ভাগ্য বিচার করলাম, আপনার কেমন লাগবে? তাই দয়া করে এই ধরনের মেসেজগুলো করবেন না, এগুলো বলা সম্ভব নয়। আপনাকে আসতে হবে। আর 2 নম্বর কথা, দূর থেকে আমি কারোর বিচার করতে পারি না, আমি শিখিনি ওরকম করে। আপনাকে আসতে হবে, কারণ আপনি আসলে আপনাকে কিছু কোশ্চেন করব, যেগুলো আপনার জীবনে ঘটেছে কিনা। আপনি মেসেজ পাঠিয়ে দিলেন আর বাড়িতে বসে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, এটা কি সম্ভব? না, এরকম করবেন না। যাই হোক, যদি কারোর জানবার ইচ্ছা হয় যে আপনার শুভক্ষণ কোনটা আপনি জানবেন, এক্ষেত্রে আপনাকে পয়সা করে দিতে হবে না, আমি একটু কষ্ট করে বলে দেবো। তবে আপনার জন্মের সময় তারিখটা অবশ্যই বলতে হবে। দয়া করে ফোন করে বলবেন, মেসেজ করবেন না। কারণ দেখা গেল যে আপনার কাজের সময়টা বেরিয়ে গেছে, তারপরে আপনি আমাকে মেসেজ করেছেন এবং তারপর রাত্রিবেলা আমি যখন মেসেজ দেখছি তখন তো সময় পার হয়ে গেছে। তাই ফোন করবেন, অবশ্যই বলে দেবো। যাই হোক বন্ধু, আরেকটা কথা, অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, নানা রকম কমেন্ট করেন, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো ইত্যাদি ইত্যাদি অনেক রকম কমেন্ট করেন। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই পরে কমপ্লেন করেন, আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, তারপরে আপনাকে আর খুঁজে পাচ্ছি না। আসলে সিদ্ধপুরুষ ডক্টর দেবদত্ত অনেকগুলো বেরিয়ে গেছে, আপনি ইউটিউবে খুঁজলে, ফেসবুকে খুঁজলে অনেকগুলো পেয়ে যাবেন। আমাকে নকল করে অনেক কিছু করছে। আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না, যে যেরকম আমাকে নকল করে যদি কেউ আনন্দ পায় পাক, নাকি আছে। কিন্তু আপনাকে আমার চ্যানেলটাকে বেল আইকনটা বাজাতে হবে। আপনি যদি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দেন তা এবং সেই সঙ্গে জয়েন করে নেন, তাহলে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন এবং গ্যালারিতে ঢুকবার পর আপনি আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনার কি দরকার? আর্থিক অনটন চলছে, তার থেকে মুক্তি পেতে চান? আমার এখানে দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখতে পারেন। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কি করলে উন্নতি হবে, সম্পর্কটা কি করে ভালো হবে, আপনি এখানে পেয়ে যাবেন। আপনি কাউকে ভালো লেগেছে, আপনি বশীকরণ করতে চান, আপনাকে তান্ত্রিকের কাছে না গিয়ে আপনি নিজে হাতে কিভাবে বশীকরণ করবেন, এখানে পেয়ে যাবেন। আপনার পারিবারিক অশান্তি চলছে, এর থেকে মুক্তি পেতে চান, কেন অশান্তিটা চলছে, কোন গ্রহের জন্য চলছে, এটা জানবার জন্যে আপনাকে আমার ভিডিওগুলো দেখতে হবে। আপনি আমার চ্যানেলে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখুন। আমি বলছি সম্পূর্ণ বিনামূল্যে অনেক কিছু জানতে পারবেন এবং নিজে হাতে অনেক কিছু করতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে মানুষের জীবনে আর্থিক অনটন। এই আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়ার কী উপায়, সেটা আপনি পেয়ে যাবেন। এখানে যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই বলতে চাইছি না। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটা বাজাতে পারেন এবং তারপর আমার চ্যানেলে ঢুকে, আমার গ্যালারিতে ঢুকে এগুলো দেখে নিতে পারেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না। বন্ধু, আমি কিন্তু এই যে রাশিফলটা বলি, কোনো রকম মন গড়া কথা বলি না। সর্বপ্রথম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করি। জ্যোতিষটা কিন্তু একটা সম্পূর্ণ অঙ্কশাস্ত্র। বন্ধু, হাত পা মুখ দেখে আমি বিচার করতে পারি না, আমি এগুলো বিশ্বাস করি না। যদি আপনার মনে হয় আপনি আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে টাইম বুক করে চলে আসুন, সামনাসামনি বসে
আপনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে আবার বলে দেব। এবং এই যে বিচারটা বলছি, এটা কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি, মন গড়া কথা একটাও বলছি না। তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করব, তাই বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। আমার এই জন্যেই রং এবং সংখ্যা বললাম, আমার ভিডিও নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন, তাই তাদের জন্যে এই রংটা বললাম। আমি এখানে রত্নের সম্বন্ধে বলতে পারতাম, কিন্তু রত্ন বলতে গেলে আপনার রাশিচক্রের বিচার করতে হবে। দূর থেকে অন্ধকারে ঢিল মারা উচিত নয়, এতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, পরিমাণ কতটা আপনার প্রয়োজন এটা বিশেষ করে জানার দরকার। সেটা জানবার জন্যে অঙ্কের প্রয়োজন। অঙ্কশাস্ত্র অনুযায়ী বিচার করে আপনাকে বলতে হবে। যাই হোক, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের জন্য বলছি, আচ্ছা যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পূজা পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের অসহ্য লাগবে। তাছাড়া পুজো পদ্ধতি এভাবে বলা যায় না, এগুলো সামনে এসে জানতে হয়। তাই জানবার ইচ্ছুক ব্যক্তি একটা ফোন করে সামনাসামনি চলে আসুন, বলে দেবো। আরেকটা কথা, শুভক্ষণ নির্ধারণ কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। এই যে আপনাকে বললাম 10, 11, 17 এবং 18 তারিখ, 10, 11, 17 এবং 18 জুন আপনাদের জন্য শুভ, কিন্তু শুভক্ষণটা বলতে পারলাম না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। তাই আবার বলছি, বিশেষ প্রয়োজনে একটি ফোন করে শুভক্ষণটি জেনে নিতে পারেন, আমি বলে দেবো। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন, সুস্থ থাকুন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।